আজকে আমরা আলোচনা করব গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগের কিভাবে আবেদন করবেন সব বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি কথা বলে রাখবো যে আপনারা স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে গ্রামীণ ব্যাংক জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটা সংগ্রহ করে নেবেন। আর সাথে বিশেষ প্রিলিমারি প্রশ্ন ব্যাংক 10ম থেকে 40তম এই পিডিএফটাও সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ এর মূল্য মাত্র 10 টাকা, দুইটা নিলে 50 টাকা। যারা নিতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন। এখন আবেদন করবেন কিভাবে? আপনারা যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে এরকম একটা লিংক আসবে, এই লিংকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ চলে আসবে। এখানে প্রথমে কি করবেন, অ্যাপ্লাইড পোস্ট, আপনি কোন পদে আবেদন করবেন। আবেদন পোস্ট তো এখানে দুইটা, একটা শিক্ষানবিশ অফিসার আর একটা শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। দুইটা পদেই আপনি আবেদন করতে পারবেন। প্রত্যেকটা পদের জন্য আপনার ফি কাটবে 200 টাকা। কিভাবে আগে ফি দিয়ে নেবেন, রকেট অ্যাপস ডাউনলোড দেবেন, সেখান থেকে বিল পে করবেন, তারপরে 5566 এই নাম্বারে সেন্ড মানি করবেন, মানে টাকা বিল পে করবেন। আপনাকে একটা কোড দিবে এবং আপনার অবশ্যই আবেদন করার সময় নিজে বা অন্যের জন্য হলে নিজের জন্য সেলফ। আর এক্ষেত্রে আপনি আবেদন যে নাম্বার দিয়ে করবেন, যে নাম্বার আপনি আবেদনে কপিতে উল্লেখ করবেন, সেই আবেদনের নাম্বারটা এই জায়গাটা বসিয়ে দিবেন। তারপর 200 টাকা অ্যামাউন্ট দিয়ে পিন দিয়ে এই যে ট্রানজাকশন আইডি এটা সংরক্ষণ করে রাখবেন। এখন দেখে নিই অ্যাপ্লিকেন্ট পোস্ট, যে পোস্টে আবেদন করছেন এখানে ক্লিক করলে দুইটা পোস্টের নাম আসবে। দুইটা যেটা পোস্টে আবেদন করবেন সেটা সিলেক্ট করবেন। এরপরে আপনার নিজের নাম ইংরেজিতে, আপনার নাম মানে ক্যান্ডিডেটের নাম বাংলায়। এইটা কি করবেন, আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী অবশ্যই এই দুইটা ঘর পূরণ করবেন। তারপর আপনার বাবার নাম ইংরেজিতে, আপনার বাবার নাম বাংলায়, আপনার মায়ের নাম ইংরেজিতে, আপনার মায়ের নাম বাংলায়। এটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্য অনুযায়ী পূরণ করবেন কিন্তু এইগুলা। ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ দিবেন, সেটা কোন অনুযায়ী, আপনার ডেট, তারপর মাস, তারপর বছর, এটা কোন অনুযায়ী দিবেন, আপনার ভোটার আইডি কার্ডের তারিখ অনুযায়ী অথবা এসএসসি সার্টিফিকেট অনুযায়ী। এজ, আপনার বয়স কয় বছর কয় দিন কয় মাস, এটা ক্যালকুলেট করে বের করে এখানে বসিয়ে দেবেন। জেন্ডার, আপনি ছেলে মেয়ে নাকি উভয় লিঙ্গ, সেটা অবশ্যই এখানে ক্লিক করলে আসবে, সেটা উল্লেখ করে দিবেন। ব্লাড গ্রুপ, আপনার গ্রুপ কি এখানে ক্লিক করলে চলে আসবে, সেটা সিলেক্ট করবেন। এরপরে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড আনম্যারিড নাকি ডিভোর্সড, যেটা আসবে এখানে ক্লিক করলে বিষয়গুলো চলে আসবে এখানে। সেই যেটা আপনি মানে ম্যারিড থাকলে ম্যারিড, আনম্যারিড থাকলে আনম্যারিড, আর যদি ডিভোর্স হয়ে থাকেন ডিভোর্স দিবেন। রিলিজন অর্থাৎ আপনার ধর্ম, আপনি যে ধর্মের মানুষ এখানে ক্লিক করলে অপশন আসবে, সেই ধর্মটা উল্লেখ করে দিবেন, সিলেক্ট করে দিবেন। ন্যাশনালিটি দেওয়াই থাকবে, এখানে আপনার ক্লিক করার বা করার কিছুই নাই। ন্যাশনাল আইডির আপনার যে নাম্বারটা আছে সেই নাম্বারটা বসিয়ে দিবেন। কারো অনেকের আছে ডিজিটাল, অনেকের আছে আগের। তবে যদি ডিজিটাল থাকে অবশ্যই ডিজিটাল, এখানে কোনো মিথ্যা তথ্য দিবেন না। মিথ্যা তথ্য দিলে আপনার আবেদন কিন্তু অটোমেটিকলি বাতিল হয়ে যেতে পারে। হাইট, আপনি কয় সেন্টিমিটার, সেন্টিমিটার কিন্তু এখানে বলা হয়েছে, সেন্টিমিটার উল্লেখ করবেন, ইঞ্চি বা ফিটে না, সেন্টিমিটার। আপনি কত সেন্টিমিটার সেটা মেপে এখানে বসিয়ে দেবেন। ওয়েট, কত কেজি ওজন, সেটা আপনি মেপে এখানে বসিয়ে দেবেন। অর্থাৎ আবেদন করার আগে এই তথ্যগুলো অবশ্যই খাতায় টুকে নেবেন, লিখে নেবেন, লিখে তারপরে আবেদন করতে যাবেন। পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি যেটা আপনার স্থায়ী ঠিকানা সেটা অবশ্যই এখানে উল্লেখ করবেন। কান্ট্রি দিবেন, দেশের নাম। ডিভিশন, কোন বিভাগে বসবাস করেন সেই বিভাগের নাম। উপজেলা বা থানা, আপনি যে থানা বা উপজেলা বসবাস করেন সেই থানা বা উপজেলার নাম এখানে ক্লিক করলে চলে আসবে, সেটা আপনি বসিয়ে দেবেন। ভিলেজ, হাউস, রোড নাম্বার, আপনি যে গ্রামে বাস করেন সেই গ্রামের নাম ইংরেজিতে লিখতে হবে কিন্তু এই জায়গা। পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম ইংরেজিতে লিখতে হবে। পোস্ট কোড, আপনার যে পোস্ট অফিসের আওতাধীন আছেন সেই পোস্ট অফিসের অবশ্যই পোস্ট কোড আছে, সেই কোডটা বসিয়ে দিতে হবে। এমন হতে পারে সেই পোস্ট কোডটা 6600 অথবা 800, এরকম সর্বোচ্চ 4 ডিজিটের, মেবি 6600, হ্যাঁ 4 ডিজিটের পোস্ট কোড হয়ে থাকে, সেই পোস্ট কোডটা অবশ্যই এখানে বসিয়ে দেবেন। হোম ডিস্ট্রিক্ট, আপনি যে জেলায় বসবাস করেন অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যে জেলার নাম উল্লেখ আছে সেই জেলার নাম এখানে বসিয়ে দেবেন। ইউনিয়ন বা ওয়ার্ড, আপনি যে ইউনিয়নের বাসিন্দা সেই ইউনিয়নের নাম লিখবেন, পাবলিক দিয়ে ওই ইউনিয়নের কত নাম্বার ওয়ার্ডের বাসিন্দা সেই ওয়ার্ড নাম্বারও লিখে দিতে পারেন।
ভিলেজ হাউস নাম্বার, এটা কিন্তু বাংলায় লিখতে হবে, এখানে কিন্তু বলা আছে বাংলায়। আপনার গ্রামের নাম বাংলায় লিখে দেবেন। পোস্ট অফিসের নামটাও এখানে বাংলায় লিখতে হবে। এরপরে আপনার ওই ঠিকানা এবং পার্মানেন্ট ঠিকানা এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে এখানে ক্লিক দিয়ে বক্সটা পূরণ করে দিতে পারেন। আর যদি আলাদা হয়, যদি আপনি আপনার পার্মানেন্ট ঠিকানা এবং বর্তমান ঠিকানা 3 থেকে 5 বছরের এদিক ওদিক হয়, যে আপনি 5 বছর ধরে আপনার স্থায়ী ঠিকানা থেকে ভিন্ন জায়গায় থাকেন, সেক্ষেত্রে আপনি এটা আলাদাভাবে পূরণ করবেন। আর যদি এর চেয়ে কম হয় তাহলে এই বক্সে ক্লিক করলে অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার এখানে যা যা বলা আছে তাই ওইভাবেই পূরণ করবেন। এডুকেশন কোয়ালিফিকেশন, প্রথমে এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করে এসএসসি দিবেন। আপনার এসএসসির যে গ্রুপে ছিলেন সেই গ্রুপের নাম লিখবেন। আপনি এসএসসি যে বোর্ডের আওতাধীন ছিলেন সেই বোর্ডের নাম লিখবেন। রেজিস্ট্রেশন নাম লিখবেন। রেজাল্ট টাইপ, রেজাল্ট যদি জিপিএ পদ্ধতি থাকে তাহলে পয়েন্ট লিখবেন। অবটেন দ্য মার্ক, যদি মার্ক থাকে, অনেকে দেখা যায় যে গ্রুপ না মার্ক আছে, জিপিএ পদ্ধতি নেই, মার্কস এত মার্ক পেয়েছে সেই মার্কটা লিখবেন। আর অনেক আশা করি অনেকেরই নেই, বাংলাদেশে এই সিস্টেমটা নেই। যাই হোক, পাসিং ইয়ার, যে বছরে পাস করছেন, স্কুল কলেজ ইনস্টিটিউট, আপনি যে স্কুল থেকে পাস করছেন সেই স্কুলের নাম, রোল নাম্বার, আপনার এসএসসি রোল নাম্বার, রেজাল্ট, আপনার এসএসসির রেজাল্ট এখানে করবেন। এসএসসি হয়ে গেল, তারপর আবার এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলে তারপরে আবার এরকম একটা ঘর আসবে, সেখানে এই এইচএসসি দিবেন আর বাকি যে তথ্যগুলো যেমন দিতে হবে সেইভাবে। তারপরে এখানে আবার ক্লিক করবেন, অনার্সের আসবে, এখানে ক্লিক করলে অনার্সটা দিবেন, এখানে যেমন বলা আছে অনার্স। তারপর আপনার যা যা পূরণ করার এইভাবে গ্রুপ বাই গ্রুপ পূরণ করে চলে যাবেন। এরপরে আসি মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বার দিয়ে টাকা পরিশোধ করছেন, আপনার যদি নিজের রকেট নাম্বার না থাকে, তবে রকেটে টাকা দেওয়ার সময় আপনি যে নাম্বারটা দিচ্ছেন আদার্স ক্যান্ডিডেটের জায়গায়, ওই নাম্বারটা এই জায়গায় বসিয়ে দিবেন। অর্থাৎ আপনার নিজের মোবাইল নাম্বারটা এই জায়গায় যে মোবাইল নাম্বারটা দিবেন, আপনি বিল পরিশোধের সময় ওই মোবাইলের নাম্বারটাই ব্যবহার করবেন। ইমেল অ্যাড্রেস, অবশ্যই নিজের ইমেল অ্যাড্রেস, সচল ইমেল অ্যাড্রেস দিবেন। এক্সপিরিয়েন্স, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই দিবেন, না থাকলে কিন্তু এখানে বলা হয়েছে N/A, এখানে কিন্তু এক্সপিরিয়েন্স না থাকলে N/A লিখতে হবে। আর এই ইমেল অ্যাড্রেস কখনোই বড় হাতের না, ছোট হাতের, এখানে কিন্তু উল্লেখ করাই আছে ছোট হাতের লিখতে হবে। এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, যদি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে লিখবেন, যদি না থাকে তাহলে NA দিয়ে দিবেন, N/A, আর থাকলে অবশ্যই ভালো। এরপর আপনার রেফারেন্স অ্যাড্রেস, যেটা রেফারেন্স অ্যাড্রেস সেটা দিবেন। এরপরে ক্যান্ডিডেটের ছবি, ক্যান্ডিডেটের সিগনেচার, ডেট অফ অ্যাপ্লিকেশন, যে তারিখে আবেদন করছেন সেই তারিখটা দিবেন। আর যে মোবাইল নাম্বারে টাকা পরিশোধ করার পরে একটা ট্রানজ্যাকশন আইডি ছিল সেই আইডিটা এই জায়গায় দিবেন। অর্থাৎ আগে কিন্তু টাকা পরিশোধ করে আবেদন করতে বসবেন। আর এর মধ্যে আরেকটা কথা আছে, আমি হয়তো বা বাই মিস্টেক করে ফেলছি, যে আপনার দুইজন পরিচিত ব্যক্তির নাম, বাবার নাম, মোবাইল নাম্বার সবকিছু কিন্তু দিতে হবে। এটা এই অপশনের আগে ছিল, মানে রেফারেন্স, যেটা রেফারেন্সের মোবাইল নাম্বার, আনুষঙ্গিক দুইজন ব্যক্তি, খুব কাছের পরিচিত ব্যক্তি, সেটা হতে পারে বাবা, মা, ভাই, বোন, আত্মীয় অথবা শিক্ষক। একটা শিক্ষকের দিবেন, একটা নিজের আত্মীয়দের মধ্যে দিবেন। কারণ কি, আপনার যখন চাকরি হবে তখন কিন্তু এনারা এই নাম্বারগুলোতে ফোন করে আইডেন্টিফাই করবে। তো বুঝতে পারছেন কিভাবে আবেদন করবেন। আর যারা 100% প্রশ্ন কমন পেতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো পিডিএফ 100 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারেন। 100% প্রশ্ন কমন পাবেন। আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়েছে, আপনারা ভিডিওটি আপনাদের ফেসবুকে শেয়ার দিয়ে রাখতে পারেন, পরবর্তী যে কোনো সময় কাজে লাগলে দেখে নিতে পারবেন সেখান থেকে। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।